আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বদা সত্যি বলিবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অলওয়েজ টেল দ্য ট্রুথ। এখানে অলওয়েজ অর্থ সর্বদা, টেল অর্থ বলা, ট্রুথ অর্থ সত্য। অলওয়েজ টেল দ্য ট্রুথ, সর্বদা সত্য বলিবে। দেখো এবং শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াচ অ্যান্ড লার্ন। এখানে ওয়াচ অর্থ দেখা, অ্যান্ড অর্থ এবং, লার্ন অর্থ শেখা। ওয়াচ অ্যান্ড লার্ন, দেখো এবং শেখো। আজ অথবা কাল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে অর টুমরো। এখানে টুডে অর্থ আজ, অর অর্থ অথবা, টুমরো অর্থ কাল। টুডে অর টুমরো, আজ অথবা কাল। বাড়িটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল। এখানে হাউস অর্থ বাড়ি, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল, বাড়িটা খুব সুন্দর। দ্রুত নেমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম ডাউন কুইকলি। এখানে কাম অর্থ আসা, ডাউন অর্থ নিচে বা নেমে, কুইকলি অর্থ দ্রুত। কাম ডাউন কুইকলি, দ্রুত নেমে এসো। এই স্থান পরিষ্কার করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন দিস স্পেস। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, স্পেস অর্থ স্থান। ক্লিন দিস স্পেস, এই স্থান পরিষ্কার করুন। সোজা যেতে থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কিপ গোয়িং স্ট্রেট। এখানে কিপ অর্থ রাখা বা থাকা, গোয়িং অর্থ যেতে, স্ট্রেট অর্থ সোজা। কিপ গোয়িং স্ট্রেট, সোজা যেতে থাকো। অনুষ্ঠান কখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন ইজ দ্য পার্টি। এখানে ওয়েন অর্থ কখন, ইজ অর্থ হয়, পার্টি অর্থ অনুষ্ঠান। ওয়েন ইজ দ্য পার্টি, অনুষ্ঠান কখন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই সি হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট, আমি তাকে প্রায় দেখি। তোমার ডাকনাম কি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর নিকনেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, নিকনেম অর্থ ডাকনাম। হোয়াট ইজ ইউর নিকনেম, তোমার ডাকনাম কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অবসরপ্রাপ্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম রিটায়ার্ড। এখানে আই অর্থ আমি, রিটায়ার্ড অর্থ অবসরপ্রাপ্ত। আই অ্যাম রিটায়ার্ড, আমি অবসরপ্রাপ্ত। কথা কম কাজ বেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেস টক মোর ওয়ার্ক। এখানে লেস অর্থ কম, টক অর্থ কথা, মোর অর্থ বেশি, ওয়ার্ক অর্থ কাজ। লেস টক মোর ওয়ার্ক, কথা কম কাজ বেশি। সময়ের মূল্য অনেক বেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব বা বেশি, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময়ের মূল্য অনেক বেশি। আমি আগ্রহী নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম নট ইন্টারেস্ট। এখানে আই অর্থ আমি, নট অর্থ না বা নই,
ইন্টারেস্ট অর্থ আগ্রহী। আই এম নট ইন্টারেস্ট, আমি আগ্রহী নই। এই কাজ বেশি অর্থ প্রদান করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস জব পেজ মোর। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজ, পেজ মোর অর্থ বেশি অর্থ প্রদান করে। দিস জব পেজ মোর, এই কাজ বেশি অর্থ প্রদান করে। এসি বন্ধ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টার্ন অফ দ্য এসি। এখানে টার্ন অফ অর্থ বন্ধ করো, এসি অর্থ এসি। টার্ন অফ দ্য এসি, এসি বন্ধ করো। আমি তোমাকে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা বা চিনা, ইউ অর্থ তোমাকে। আই নো ইউ, আমি তোমাকে চিনি। তাকে ভেতরে রাখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কিপ হিম ইনসাইড। এখানে কিপ অর্থ রাখা, হিম অর্থ তাকে, ইনসাইড অর্থ ভেতরে। কিপ হিম ইনসাইড, তাকে ভেতরে রাখুন। আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই এম কুকিং নাও, আমি এখন রান্না করছি। আপনি তাদের সাথে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো উইথ দ্যাম। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, গো অর্থ যাওয়া, উইথ অর্থ সাথে, দ্যাম অর্থ তাদের। ইউ গো উইথ দ্যাম, আপনি তাদের সাথে যান। কে আয়নাটা ভেঙেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ব্রোক দ্য মিরর। এখানে হু অর্থ কে, ব্রোক অর্থ ভাঙা, মিরর অর্থ আয়না। হু ব্রোক দ্য মিরর, কে আয়নাটা ভেঙেছে? আমাকে রাগান্বিত করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট মেক মি অ্যাংরি। এখানে ডোন্ট অর্থ না, মেক অর্থ তৈরি করা, মি অর্থ আমাকে, অ্যাংরি অর্থ রাগান্বিত। ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগান্বিত করবেন না। আশা করি তুমি বুঝেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে হোপ অর্থ আশা করি, ইউ অর্থ তুমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আশা করি তুমি বুঝেছ। আপনার ফোন বাজছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউর ফোন ইজ রিংিং। এখানে ইউর অর্থ আপনার, ফোন অর্থ ফোন, রিংিং অর্থ বাজছে। ইউর ফোন ইজ রিংিং, আপনার ফোন বাজছে। যতটা সম্ভব খুব সহজেই ইংরেজি শেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।